আমি পাই না বাবারে। আমার বাবাকে ফিরাইয়া দাও। সবার বাবা আছে, আমার বাবা নাই কেন? ফিরিয়ে দাও, খুলে দাও, খুলে দাও। মানতে হবে, মানতে হবে। দিদি পরিচয় দিয়ে নিয়ে যায় গুলশান লোটাস কামাল এভিনিউর সামনে থেকে 13 সালের 13 তারিখে দিয়ে যায়। আমার স্বামীকে ওই দিন থেকে নেওয়ার পরে 13টা বছর রাস্তায় রাস্তায় ঘুরে 3টে সন্তান নিয়ে, ছোট মেয়েটা মাদ্রাসায় পড়েছিল, একটা কলেজে পড়াশোনা করে। আমি মা কত কষ্ট করে সংসার চালাইতেছি, একমাত্র উপরালা ছাড়া কেউ জানে না। দিনের পর দিন আমি সব জায়গায় খুঁজছি, টিভিতে, রাবে, সিআইডিতে, কোনো সন্ধান মিলে নাই। 8টা বছর রাস্তায় রাস্তায়। এতদিন পরে সরকার যখন, আজকে সরকারের পতনের পরে এই সরকার ক্ষমতায় আছে, আমাদের সবার একটা আশা এই সরকারের দ্বারা আমাদের যে স্বজনরা যারা হারাইছি তাদেরকে পাইব। আজকে মানবতা অবস্থায় জীবনযাপন করতেছি। আমার স্বামী ছিল, কত ভালো ছিল, সন্তানগুলো প্রতিটা নিয়ত বলে আমার বাবা কোথায়? মা, আমার বাবাকে ফিরাইয়া দাও। সবার বাবা আছে, আমার বাবা নাই কেন? ঈদ আসলে পর আজকে 13টা বছর আমরা কোনো ঈদ করতে পারি নাই। আমার মেয়েটা বলে সবার বাবা আছে, ঈদ করে সবাই বাবা আসে, আর আমার কেন বাবা আসে না? মা, এখনো আমার মেয়েটা হাফেজি পড়তেছে, গতকালকে ফোন দিয়ে আমার বাবারে নিয়ে আসবা। কি জবাব দিব ওই সন্তানের কাছে? এখান থেকে যাইয়া কি জবাব দিব সন্তানের কাছে? তোমার বাবারে আমি পাই নাই। আমার ছোট বাচ্চাটা এখন মনে করে তার বাবারে দেখে নাই। এই সরকার আসছে, এই সরকারের দ্বারা তার বাবারে তারা ফিরে পাইব। গুম হওয়া বাবা আজকে সন্তান, সন্তান আজকে বাবাকে পাইব, এই আশা আমরা আজকে আসছি। আমাদের দাবি এই সরকারের কাছে, তত্ত্বাবধায়ক সরকার যেন আমাদের সন্তানের কাছে বাবারে ফিরাই দেয়। হারাইছে ব্যবসার কাজে বাইরে ছিল, আনা ছিল, ব্যবসা ছিল, চিটার ব্যবসা অনেকদিন লেগে গেছে। হারাইছে হইলো আমার থানায় নিয়েছিল, কইরা দইরা ফোন কইরা ডাক্তার না দইরা আনছে সাদা পোশাকধারীরা। আমার ছেলের নামে বাংলাদেশে কোথাও চিঠি নাই। আমার ছেলের 3টা সন্তান রেখে গেছে বাবা। আমার সন্তানটা ফিরাই চাই। আমার বাবা হারাইছে, 12 বছর আমি পাই না বাবারে। আর কোনো খবর পাই নাই। আমার ভাই পর্যন্ত বন্দি জেলে 2 মাস থাকায় কোয়ার্টারে, র্যাবেট কোয়ার্টারে, আর 8 মাস সিক্সে। এরপর আর কোনো খবর পাইনি আমার ভাই, আর কোনো খবর পাই নাই। আমার একটা ভাই, একটা ভাই, আর আমরা 3টা বোন। ইলিয়াস আলী বঙ্গোপসাগরে নিয়ে মেরে 8 বছর, 8 বছর 2016 সালের 9 মাসের 19 তারিখ বাইনি করছে। মেম্বার ছিল ও, আমাকে 2 নং পঞ্চগড় ইউনিয়নের 3 নং ওয়ার্ডের মেম্বার ছিল। পরে আমরা যখন যাত্রাবাড়ি থানায় জিডি করি, জিডি করার পরে আমাদের এসআই ছিল, তদন্ত শিকার হয়েছিল বেলাল, বেলাল আর ছিল আনিসুর রহমান। আর আমরা জন্য টিসি ছিল ফরিদ স্যার। হেরা বলতেছে তোমার বাইরে প্রশাসনের লোকে ধরছে, তোমরা রেক্সিসে যোগাযোগ করো। রেফের কোয়ার্টার যখন পাঠাই দেয়, তখন খুলনা লবণচরের একটা ছেলে ছিল পলাশ নামে, পরে সালাম দিয়ে দেয়। 3 মাস পরে আমার বাইরে আর সালাম দেয় না। আমার বাইরে রেক্সিসে থেকে যায়। বারবার সিওর কাছে যোগাযোগ করি, তখন সিও আর কোনো উত্তর দেয় না। ক্ষমতার ঘুরতে 1 মাস পরে এই ঘটনা ঘটছে। মনে করলে কি জানি এগুলো বাংলাদেশের কাম, এটি রয়ের কাম, ইন্ডিয়ার। এই বিডিআর প্রধান শাকিল